আর কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশে জুলুম বন্ধ হবে? আর কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশের মসজিদ মাদ্রাসাগুলোর দায়িত্বে ভালো মানুষগুলো আসবে? আর কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশে জানা ব্যভিচার বন্ধ হবে? আর কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশের চুরি বন্ধ হবে? আর কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশে মায়ের সন্তানদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা বন্ধ হবে? বলেন। এখনো তো দেখি চোর, এখনো তো দেখি কমিটিতে সব চোর, এখনো তো দেখি কমিটিতে সবগুলো ডাকাত, এখনো তো দেখি কমিটির মধ্যে সবগুলা ব্যভিচারী, সবগুলো অপরাধী, সবগুলো বেনামাজি, সবগুলো বেয়াদব। ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ আছে, কিছু কিছু জায়গায় ভালো মানুষ আছে, বেশিরভাগ খারাপ। দেখেন চতুর্পাশে একদল চলে গেছে, আরেক দল দখল করছে, এটাই, আর কিচ্ছু হয়নি। একদল গেছে তো আরেক দল দখল করেছে, এর বাহিরে আর কিচ্ছু হয় নাই। মসজিদের সভাপতি অজুর ফরজ জানে না, এ কিভাবে সভাপতি হয়? মাদ্রাসার সভাপতি কোরআন তেলাওয়াত জানে না, এ কিভাবে সভাপতি হয়? মসজিদের মাদ্রাসার সেক্রেটারি, যার কাছে টাকা পয়সার হিসাব, সে হালাল হারাম চিনে না, সে মাদ্রাসার মাসআলা সম্পর্কে জানে না, সে কিভাবে সেক্রেটারি হয়? সে টাকা কিভাবে খরচ করবে মাসআলা না জানলে? বলেন না, কিভাবে খরচ করবে? তো কি লাভ হয়েছে? লাভটা কি হয়েছে? আমার বক্তব্য একটাই, অনেকের কষ্ট লাগতে পারে, তবে বক্তব্য স্পষ্ট। আমার প্রশ্ন, কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে? আপনারা বলতে হবে। আর যদি বলেন আমি বলবো, তাহলে আমার কথা হচ্ছে আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছে, যতদিন কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না, ততদিন স্বাধীনতার পর স্বাধীনতা লাগবে, শান্তি কশ্চিন কালেও আসবে না। শান্তি কশ্চিন কালেও আসবে না। আপনি কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, চেষ্টা করেন, হবে ইনশাআল্লাহ হবে। জালেমের কোনো দলীয় পরিচয় নেই, জালেমের একটাই পরিচয়, শরিয়া পরিচয়, সে জালেম। চোরের একটাই পরিচয়, সে চোর। ডাকাতের একটাই পরিচয়, সে ডাকাত। অত্যাচারীর একটাই পরিচয়, সে অত্যাচারী। ব্যভিচারীর একটাই পরিচয়, সে ব্যভিচারী। এদের কোনো দলীয় পরিচয় হয় না, এদের শুধু শরিয়া পরিচয় হয় যে এরা অপরাধী। কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে? এটা হচ্ছে আলোচ্য বিষয়। কতবার? এটা তো 2 বার স্বাধীনতা অর্জন হয়ে গেছে। আর কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে? বলতে হবে। কতবার স্বাধীনতা অর্জন করলে এই দেশে শান্তি ফিরে আসবে? উত্তর আপনারা দিতে পারবেন না, আমি কোরআন সুন্নাহ থেকে একটা উত্তর দিতে পারবো। যতদিন কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হবে না, ততদিন শান্তির জন্য শুধু স্বাধীনতাই লাগবে। কোনো স্বাধীনতা শান্তি এনে দিতে পারবে না। কোনো স্বাধীনতা শান্তি এনে দিতে, কোরআনের শাসন ছাড়া এই দেশে শান্তি কশ্চিন কালেও আসবে না, কেউ দিবে না। গণতন্ত্র এটা মানব রচিত মন্ত্র। গণতন্ত্র হলো মানব রচিত মন্ত্র। মানব রচিত মন্ত্র কিয়ামত পর্যন্ত শান্তি দিতে পারবে না, আল্লাহ পাক বলেছেন। সূরা আনআম 153 নং আয়াত আল্লাহ পাক বলেছেন স্পষ্টভাবে। আল্লাহ পাক সূরা আনআমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন দীনিকুম যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, যে শরীয়ত আমি দিয়েছি, যে ইসলাম আমি দিয়েছি, যে কোরআন আমি দিয়েছি, যে শাসন ব্যবস্থা আমি দিয়েছি, সেটাকে বাদ দিয়া তুমি যত মন্ত্রতন্ত্রের অনুসরণ করবা, যত মন্ত্রতন্ত্রকে নিজের সংবিধান হিসাবে গ্রহণ করে নিবা, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি ওই মানব রচিত মন্ত্র তোমাকে শান্তি দিবে না, দিবে না, দিবে না। মানব রচিত মন্ত্র কখনো শান্তি দিতে পারে না। দেখেন, ইসলামী শাসন ব্যবস্থায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কিছুক্ষণের জন্য দলীয় দাসত্ব দিল থেকে বাইর করে দেন। এখানে কোনো দলীয় আলোচনা না, কোরআনের আলোচনা। দলীয় চিন্তা একদিকে রেখে ইসলামের চিন্তা মাথায় এনে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন।
ইসলামী শাসন ব্যবস্থায় একটা কুকুর, ইসলামী শাসন ব্যবস্থায় একটা কুকুর যদি অনাহারে মারা যায়, এটারও হিসাব হয়। ইসলামী শাসন ব্যবস্থায় একটা কুকুর যদি অনাহারে মারা যায়, সেটারও হিসাব হয়। আর মানব রচিত মন্ত্রতন্ত্র, এগুলো তো এমন স্বার্থের জন্য গণপিটুনি দিয়ে মানব জাতি, আদমের সন্তান, সর্বশ্রেষ্ঠ মাখলুককে হত্যা করলেও কোনো বিচার হয় না। ঠিক আছে কথা? ইসলামী শাসন ব্যবস্থায় একটা কুকুর মারা গেলেও কি আছে? আপনার কথা বুঝেন নাই? ইসলামী শাসন ব্যবস্থায় একটা কুকুর মারা গেলেও কি আছে? বিচার আছে, হিসাব আছে। কিন্তু গণতন্ত্রে স্বার্থের জন্য এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালেও এর কোনো বিচার নেই। কথা ঠিক আছে? এটা হচ্ছে গণতন্ত্র, মানব রচিত মন্ত্র আর ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য। আমি আপনি এই যে গণতন্ত্রের বুকে সিল চপ্পর লাগাচ্ছি, আল্লাহ পাক তো হিসাব নিবে। আপনি এটা মনে করিয়েন না যে আপনাকে এভাবে ছাড় দিয়ে দিবেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার কোরআন বাদ দিয়ে, কোরআনের শাসন ব্যবস্থা বাদ দিয়ে যতজন গণতন্ত্রের বুকে সিল চপ্পর দিবে, ততজন কাফের, ততজন ফাসিক, ততজন জালেম, এদের সবাইকে আমি আসামির কাছে গড়ায় দাঁড় করাবো। আল্লাহ পাকের বক্তব্য। আপনার নেত্রী কিংবা আপনার নেতা কিংবা আপনার কান্ডারি আল্লাহ পাকের এই বক্তব্য থেকে আল্লাহ পাককে পিছাইতে পারবে না। কোন শক্তি দাঁড়াইতে পারবে না আল্লাহ পাকের ক্ষমতার সামনে। মনে রাখবেন, আল্লাহ পাক কিন্তু এগুলো পছন্দ করেন না। আল্লাহ পাক এগুলো করলে জীবনও শান্তি দিবেন না। জুলুম কি সাধারণ জিনিস? মানুষের উপর অন্যায় করা এটা কি সাধারণ? কথা বুঝেন নাই? মানুষের উপর জুলুম করা এটা কি সাধারণ? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বুঝে বলবেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে আমাদের উপর জুলুম করার ক্ষমতা রাখেন, বৈধ ক্ষমতা আছে কিনা আল্লাহ? কারণ সৃষ্টিকার। একটা দেয়াল আমি তৈরি করেছি, এটা আমি আবার ভেঙে দিচ্ছি। একজন জিজ্ঞেস করলো, কিরে ভাই, এতগুলো মিস্ত্রি, এতগুলো টাকা, এত এত শ্রম খরচ করে তুমি দেয়ালটা তৈরি করলাম, এখন ভেঙে দিচ্ছ কেন? আমার উত্তর কি হয়? দেয়াল আমার, টাকা আমার, সবকিছু আমার, গড়েছি আমি, ভাঙবো আমি, তুমি কে? কথা বুঝেন নাই? দেয়াল কার? টাকা কার? সবকিছু কার? ভাঙছে কে? আপনি কে? কথা বুঝেন নাই? এর অর্থ কি? আমার তৈরি দেওয়াল, আমার জন্য ভাঙার ক্ষমতা আছে, কারো কোনো কথা বলার কোনো সুযোগ। এবার বলেন, আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। উনি চাইলে ভাঙতেও পারেন, উনি চাইলে রাখতেও পারেন, উনি চাইলে ধ্বংসও করে দিতে পারেন, আবার উনি চাইলে সম্মানীয় করে দিতে পারেন। ক্ষমতা কার? আল্লাহ। ওই আল্লাহ যার জুলুম করার ক্ষমতা আছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আমার বান্দারা শুনো, আমি তৈরি করেছি, সবকিছু আমার, আমি জুলুম করার ক্ষমতা রাখা সত্ত্বেও আমি নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। আমি জুলুম করার ক্ষমতা রাখা সত্ত্বেও আমি জুলুমকে নিজের জন্য হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি। এরপরে বলেন, ওয়াজআলতুহু বাইনাহুমা মুহাররামান। শুধু নিজের জন্য জুলুমকে হারাম করেছি তা না, তোমরাও যাতে একে অপরের উপর জুলুম না করো, তোমাদের পারস্পরিক জুলুমকেও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কথা হচ্ছে, আমিও জুলুম করব না, তোমরাও একে অপরের উপর জুলুম করো না। আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি করি না। তোমার তো ক্ষমতাই নাই, তুমি কেন করবা? তুমি কি তাকে বানিয়েছ? এই বলেন, কোন আওয়ামী লীগ আমাদেরকে বানিয়েছে? আপনারা বুঝেন না? কোন আওয়ামী লীগ আমাদেরকে বানিয়েছে? কোন আওয়ামী লীগ আমার শরীরে রক্ত দিয়েছে? কোন আওয়ামী লীগ আমাকে চক্ষু দিয়েছে? কোন বিএনপি আমাকে রুহ দিয়েছে? দিয়েছে কেউ? সবকিছু দিয়েছে কে?
আল্লাহ দেওয়ার পরে আল্লাহ বলে আমার জন্য জুলুম হারাম, আপনি কেন জুলুম করবেন আমার উপর? আপনি কে? আপনি তো তৃতীয় পক্ষ, ছাগলের 3 নম্বর বাচ্চা, আপনার তো কোনো অধিকারই নেই, আপনি কেন জুলুম করবেন? আল্লাহ সেটা বলেছে, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি ক্ষমতা থাকা সত্ত্বেও। অতএব বান্দা, তোমাদের একে অপরের উপর কোনো আধিপত্য নাই, তুমি কাউকে তৈরি করো নাই, অতএব তুমিও যাতে অন্যের উপর জুলুম না করো। জুলুম হারাম, আমার জন্য হারাম, তোমাদের জন্য হারাম। জুলুম কি? জুলুম কি? ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। এরপরে যদি আপনি জুলুম করেন, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতায় জন্য আমি জুলুম করব, এটা আপনি বলতে পারেন, সমস্যা নেই। আপনি ফার পাবেন না তো, হয় 10 দিন, না হয় 20 দিন, না হয় 1 বছর, না হয় 16 বছর, পাকড়াও তো করবেন। আবার দুনিয়ার পাকড়াও কি শেষ? বুঝেন না, দুনিয়ার পাকড়াও শেষ। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আবেদুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি। আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি ওই ব্যক্তি হবে যে অন্যের দুনিয়া ক্ষতি করতে গিয়ে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে শেষ করে ফেলেছে। অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাত শেষ করা মানে কি? অপরের জমি ভালো লাগে নিয়ে নিছে, তো দুনিয়ার ক্ষতি করেছেন, আপনার কি শেষ? আখিরাত শেষ। অমুকের সম্পদ ভালো লাগে নিয়ে নিয়েছেন, দুনিয়ার ক্ষতি করেছেন, আপনার কি শেষ? আখিরাত শেষ। ক্ষমতা আসছে, 10-15 জন গুন্ডা পাঠাই একজন মানুষকে আক্রমণ করাইলেন, মারাইলেন, কিছু টাকা হাতিয়ে নিলেন, দুনিয়ার ক্ষতি করেছেন, আপনার কি শেষ? বুঝুন না, আপনার কি শেষ? সবে বরাতে সবে কদরে ওয়াজ শুনছি হুজুরের কাছে যে আল্লাহ পাক মাফ চাইলে সব গুনাহ মাফ করে দিবে। আপনারা এত বোকা হইতে কি বলছে? আপনি মুসলমান না, আপনি দ্বীন শিখেন না কেন? আপনি এত বোকা কেন? কে বলছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ পাক তো কসম করে বলছে, কসম, আমার ইজ্জতের কসম, বান্দার 1 চুল হক, অনুপরিমাণ হক আমি আল্লাহ মাফ করব না, মাফ করব না, মাফ করব না। হাজারো সেজদা দিয়া কপালের মধ্যে সেজদার দাগ ফেলাইতে পারবেন, গুনার ক্ষমা নাই। বান্দার হক 1 চুল আল্লাহ মাফ করবেন, 1 চুল করেন, খান, কত খাইতে পারেন, এটা আল্লাহ পাক মাফ করবে না। 70 রাকাত তাহাজ্জুদ পড়লেও মাফ নাই। কেউ 70 রাকাত তাহাজ্জুদও পড়ে, মানুষের হক নষ্ট করি, তাহাজ্জুদ 70 রাকাতও পড়ে। 70 না, 700 না, 700,000, 700,000, লক্ষ কোটি তাহাজ্জুদ 1 পয়সা বান্দার হক আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারবে না। এটাই চূড়ান্ত কথা। এবার দুনিয়ার সকল মুফতির কাছে যান, বলে আমার একটা ফতোয়া দেন, বান্দার হক আল্লাহ মাফ করবে নি। যদি কোনো মুফতি বলতে পারে বান্দার হক আল্লাহ মাফ করে দিবে, আমরা আলোচনা করা ছেড়ে দিব, আর আলোচনাই করবো। আমি জানি না, তো না জানা ব্যক্তি আলোচনা কেন করবে? আলোচনা বন্ধ। এই যে মানুষের উপর জুলুম করছেন, এই জুলুমের শেষ কোথায়? এই জুলুমের শেষ কোথায়? আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। দিন শেষে মারা যাওয়ার পর আমাকে ফুড়ানো হবে না, আমাকে কবরে দাফন করা হবে, এই বিশ্বাস যদি থাকে, আল্লাহ পাক বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার বান্দা, যেদিকে যাও, যে দলেই যাও, দল খারাপ না, মানুষ খারাপ, তুমি ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, তোমরা মুমিন হয়ে যাও, দেখবে কবরে তুমি মুমিন হয়ে আসতে পারবা। তোমার মাধ্যমে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তোমার মাধ্যমে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে, তোমার মাধ্যমে ভালো মানুষগুলো বিভিন্ন জায়গার দায়িত্বে আসতে পারবে। সুবহানাল্লাহ। যে দল করেন আমার সমস্যা নাই, আপনার জবাব আপনি দিবেন। আমার কথা একটা, আমরা কি মানুষ হব? ভালো মানুষ হব। কি বলেন না, আমরা কি মানুষ হব? আরে বুঝেন নাই কথা। আমি আওয়ামী লীগ করলে কি হয়েছে? আমি কারোর উপর জুলুম করবো না, আমি অন্যায় করবো না, আমি মিথ্যা কথা বলবো না, হয়েছে তো। আপনি বিএনপি করলে আমার কি হয়েছে? জুলুম করিয়েন না, শেষ। আপনি জামাত ইসলাম করলে আমার কি হয়েছে? আপনি জুলুম করিয়েন না। আপনি যেই দলে মন চায় ওই দলে চলে যান, মানুষের প্রতি ভালো আচরণ করেন, মানুষের সেবা করেন, মানুষকে শান্তিতে ঘুমানোর পরিবেশ করে দেন, দেখবেন আপনিও আলোকিত মানুষ হিসাবে সমাজের মানুষের কাছে পরিচিত হবেন। সম্মানে সম্মানে বেশ কম আছে। আসসালামু আলাইকুম, আপনি খুশি হয়ে গেছেন, আমারও তো সালাম দে না,
এই সালাম সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। শেখ হাসিনারও এরকম অনেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম আফা, আসসালামু আলাইকুম আফা। চলে যাওয়ার পর বলে যে গেছে ভালো হয়েছে, হিতি গেছে ভালো হয়েছে। হিতি রয়েছে আল্লাহর লানত হোক, এই চোখ হয়েছে কোথাও কইছে না। যারা কইছে আসসালামু আলাইকুম আফা, এরা আবার গালিও দিছে, গালি দিছে না। তাহলে সব সালামের মধ্যে কি নাই সম্মান? সব সালামের মধ্যে কি নাই? ওই সালাম অর্জন করার চেষ্টা করেন যে সালামের মধ্যে কি আছে। আপনি বুঝেন নাই? ওই সালাম অর্জন করার চেষ্টা করেন যে সালামে কি আছে, সম্মান আছে। যেই সালাম সময়ের সাথে পরিবর্তন হবে না, যেই সালাম দেওয়া ব্যক্তিটা আপনার কবরের পাশে দাঁড়িয়েও সালাম দিবে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে, ওই সালাম নেওয়ার চেষ্টা করেন। ওই সালাম অনেক নিতেন, আসসালামু আলাইকুম আফা, আসসালামু আলাইকুম ভাইয়া, এটা জীবনে বহু নিছেন। এবার একটু ইজ্জতের সালাম নেন, ইজ্জতের সালাম, মর্যাদার সালাম নেওয়ার চেষ্টা করেন, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করেন, মুসলমান হওয়ার চেষ্টা করেন, ইমানদার হওয়ার চেষ্টা করেন, ভালো মানুষগুলাকে দায়িত্বে বসানোর চেষ্টা করেন। দলীয় স্বার্থে কোন খারাপ মানুষকে দায়িত্বে আনবেন না। যে ইমামের মর্যাদা জানে না সে সভাপতি, যে মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে জানে না এই সেক্রেটারি। কি আশ্চর্য কথা এগুলো! কি ভালো মানুষ নেই সমাজে? এবার বলে নাই তো কত চাইছি, ভালো মানুষ তো নাই, হে চোখে ভালো মানুষ নাই, এ চাইতে আছে খালি, এ চোখে কি নাই? কথা বুঝেন নাই? এ চোখে কি নাই? এরকম বলে কমিটির অনেক লোকে বলে, কন্ডে আইব ভালো মানুষ আসেনি দুনিয়ায়, দুনিয়ার ভালো মানুষ নাই, আমনে ভালো মানুষ, মানে আমনি বালা। তো আমি ভালো হলে না ভালো দেখতেন, আমি তো খারাপ, মানে ভালো দেখবেন কত? বুঝেন নাই? খারাপে ভালো দেখেনি। ভালো দেখার জন্য কি লাগবে? ওরা বুঝে না, ভালো দেখার জন্য কি লাগবে? ভালো মানুষ লাগবে। ক্যামেরার ছবি ক্লিয়ার হওয়ার জন্য ক্যামেরা কি হওয়া লাগবে? ভালো হওয়া লাগবে। আপনার ক্যামেরাই তো ঠিক নাই, আপনি ভালো মানুষ পাবেন কই? আল্লাহ পাক দ্বীনের কথাগুলা, কোরআনের কথাগুলা, শরীয়তের কথাগুলা কোনো পক্ষপাতিত্ব বিবেচনা না করে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।